আমার ব্যাগগুলো ভিতরে নিয়ে আসুন। আমার বাসায় একটু সমস্যা হয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। আপনি একটু কষ্ট করে তুলে নিন। কি? আমি নিয়ে যাব? তোকে নিয়ে আসতে বলেছি। আমি বললাম তো পারবো না, আপনি তুলে নিন। তোর এত বড় সাহস! একটা ড্রাইভার হয়ে আমার মুখে মুখে কথা বলছিস? আমি গাড়িতে বসতে যাব, ঠিক সেই সময় কথাটা বলে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। কিছু বুঝতে পারছেন না তাই তো? একটু অপেক্ষা করুন, সব কিছু বুঝতে পারবেন। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 12টা বাজতে চলেছে। আর দেরি না করে বাসার দিকে ছুটে চললাম। ছোট বোন রোশনি প্রতিদিন দরজা খুলে দেয়। বাসা থেকে হাত খরচ হিসেবে যেই টাকাটা পাই তার অর্ধেক রোশনির এই কাজের পারিশ্রমিক হিসেবে দিতে হয়। দরজার কাছে এসে ছোট বোনকে ফোন দিলাম। একটু পরে দরজাটা খুলে দিল। আমার রুম থেকে রোশনির রুমে যাওয়ার জন্য একটা দরজা ছিল। আমি যখনই বাইরে আড্ডা দিতে যেতাম, রোশনি ভেতর থেকে বাইরের দরজাটা লাগিয়ে দিত যাতে আম্মু বুঝতে না পারে। অবশেষে গেটের কাছে দাঁড়িয়ে রোশনিকে ফোন দিলাম। রোশনি এসে দরজাটা আস্তে করে খুলে দিল। আমি পা সাবধানে ফেলতে ফেলতে ভিতরে প্রবেশ করছি, এমন সময় পিছন থেকে ডাক দিল। কত বাজে? কণ্ঠ শুনেই ভিতরে কাঁপতে শুরু করলো। পিছনে ফিরে নরম কণ্ঠে বললাম, 12টা। এত রাতে কোনো ভদ্রলোকের ছেলে বাসায় আসে? আসলে আম্মু শহীদ হসপিটালে ভর্তি আছে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। শহীদ হসপিটালে ভর্তি? কি হয়েছে শহীদের? বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। কি বলছিস? এখন কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, মাথায় আঘাত লেগে অনেকটা কেটে গিয়েছে। আমাকে তো আগে বলি। আমি তো কিছুক্ষণ আগে শুনলাম, তারপর সোজা হসপিটালে গিয়ে দেখা করে আসলাম, তাই বাসায় আসতে দেরি হয়ে গেল। অনেক রাত হয়েছে, এবার খেয়ে ঘুমিয়ে পড়। বাঁচা গেল। অনেকটা মিথ্যা বলে আম্মুর হাত থেকে এই যাত্রা বেঁচে গেলাম। ঘরের ভেতর পা ফেলবো, এই সময় আবারও ডাক দিল। শোন, আমি যে মিথ্যে বললাম আম্মু বুঝতে পারলো নাকি? এর আগে একবার সারাদিন বাড়িতে আসেনি, পরে জিজ্ঞেস করেছিল, তখন রবিনের ব্যাপারে মিথ্যে বলেছিলাম। পরে বাড়িতে এসে ছোট বোনের থেকে জানতে পারলাম রবিন একটু আগে খুঁজতে আমাদের বাড়িতে এসেছিল। ভয়ে ভয়ে পেছনে ফিরে বললাম, বলো। তুই আবার মিথ্যা বলছিস না তো? কি যে বলো না আম্মু, একজন অসুস্থ মানুষের নামে কেউ এত বড় মিথ্যে কথা বলে নাকি? আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি কেমন? ফোন একদম হাত দিয়ে ধরবি না। আচ্ছা। ঘরের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেললাম। ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ভোরে ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। হাতে নিয়ে দেখলাম রবিন ফোন করেছে। বিরক্ত হয়ে ফোনটা কেটে দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। একটু পরে আবারও ফোন আসলো। ঘুমের ঘরে ফোনটা রিসিভ করে বললাম, কী রে ভাই, এত সকালে কেন ফোন করেছিস? একটা সমস্যা হয়ে গেছে রে। তোর আবার কি সমস্যা হলো? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। সকাল সকাল এটা বলার জন্য তুই আমার ঘুম নষ্ট করলি? দূর না, তোকে না বলেছিলাম আজকে আন্টি আর তার মেয়ে আসবে আমাদের বাড়িতে। হ্যাঁ, কিন্তু এটা আমাকে কেন বলছিস? যদি তোর গাড়ি... এইটা বলার জন্য আবার আমাকে ফোন করতে হয়? তুই এসে আম্মুকে বললেই তো চাবিটা দিয়ে দিবে। আমি বলছিলাম যদি তুই একটু গাড়িটা নিয়ে আন্টিকে আনতে যেতিস তাহলে একটু উপকার হতো। তুই আসলে পাগল হয়ে গেছিস। অনেক রাতে বাসায় এসেছি, এখনও ঘুমের ভাবটা যায়নি, আর তুই আমাকে বলছিস ড্রাইভ করতে? প্লিজ ভাই, একটু আগে ফোন করে বললো স্টেশনে আসতে আর 10 মিনিট লাগবে। আমার হাতে সময় নেই, না হলে আমি যেতাম। তুই একটু যা ভাই, প্লিজ প্লিজ। রবিন আমার ছোটবেলার বন্ধু। সেই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমাদের মাঝে অনেক ঝগড়া মারামারি হলেও আমাদের বন্ধুত্ব কোনোদিন নষ্ট হতে দেয়নি। রবিনের পরিবার আমাকে তাদের নিজের ছেলের মতো করে দেখে, তাই আর না করতে পারলাম না। অবশেষে ঘুমের ভাব নিয়ে ড্রাইভ করতে করতে চললাম স্টেশনের দিকে।
রবিনের বাসা আমার বাসা থেকে ২০ মিনিটের দূরত্ব। এখন রবিনকে যদি সাথে নিয়ে যাই তাহলে আরও দ্বিগুণ সময় লাগবে। স্টেশন থেকে আমার বাসা কিছুটা কাছে, রবিনকে নিয়ে আবার আমাদের বাসার সামনে দিয়ে স্টেশনে যেতে হয়। এদিকে রবিন বলল তারা নাকি 10 মিনিটের মধ্যে স্টেশনে এসে যাবে। গাড়ির স্পিডটা আরেকটু বাড়িয়ে দিলাম। রবিন আমাকে ফোন দিয়ে বলল, তোর হোয়াটসঅ্যাপে আন্টি আর চাঁদনির ফটো দিয়েছি, একটু দেখে নিস, তাই চিনতে ভুল হবে না। আমি ফোনটা হাতে নিয়ে চাঁদনির ফটো দেখে আর চোখ সরাতেই পারছি না। এত সুন্দর দেখতে ছিল, কিন্তু বন্ধুর বোন বলে কথা, এখানে উল্টাপাল্টা কিছু করলে মান সম্মান ধুলোয় মিশে যাবে। গাড়িটা স্টেশনের কাছে আসতেই একটা মেয়ে হাত তুলে গাড়ির সামনে দাঁড়ালো। একটু ভালো করে তাকিয়ে দেখলাম রবিনের আংটি এবং চাঁদনি দাঁড়িয়ে আছে। আমি গাড়িটা ব্রেক করতেই কোনো কথা না বলে সোজা গাড়িতে বসলো। তারপর চাঁদনি আমাকে বলল, চলুন। চাঁদনির কথা শুনে মনে হচ্ছে আমি ভাড়া গাড়ি চালক। ভেবেছিলাম রবিনের বন্ধুর পরিচয় দিলে কিছুটা সম্মান পাবো, সেটাও আর হলো না। অবশেষে ড্রাইভার হয়ে গেলাম চাঁদনির ও তার আম্মুর কাছে। আমি নিজে থেকে আর কিছু না বলে জানতে চাইলাম, কোথায় যাবেন? কাশিমপুর চলেন। কিছুটা সামনে যেতেই আম্মু বাসা থেকে ফোন করে বলল, কি রে, সকাল সকাল কোথায় গিয়েছিস? অনেকদিন হলো সকালে ঘুম থেকে ওঠা হয় না, তাই একটু বাইরে বেরিয়েছি। তোর আব্বু যে গাড়ি দিয়ে অফিসে যাবে সেদিকে খেয়াল আছে? তাড়াতাড়ি চলে আয়। একটু পরেই আসছি। গাড়িটা নিয়ে চললাম রবিনের বাসার দিকে। একটু পরে সামনের আয়নায় চাঁদনির সুন্দর চেহারা দেখে মনের ভেতরে গান বাজতে শুরু করে। আবার রবিনের বোন, এটা ভেবে গানটা একাই বন্ধ হয়ে যায়। আমি রাস্তা জানা সত্ত্বেও চাঁদনির থেকে জেনে নিচ্ছি কোন দিকে যেতে হবে। চাঁদনির দেখানো রাস্তা দিয়ে অবশেষে এসে পড়লাম রবিনের বাসার নিচে। আমি গাড়ি থেকে নেমে দরজা খুলে দিলাম তাদের নেমে আসার জন্য। তারপর ব্যাগগুলো নিচে নামিয়ে আমি গাড়িতে বসতে যাব, ঠিক তখনই চাঁদনি বলে উঠল, ব্যাগগুলো ভিতরে নিয়ে আসুন। আমার বাসায় একটু সমস্যা হয়েছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ব্যাগগুলো আপনি একটু কষ্ট করে নিয়ে যান। আমি আপনাকে নিয়ে আসতে বলেছি। বললাম তো পারবো না, আপনি একটু নিয়ে যেতে পারছেন না? আমার কথাগুলো বলা শেষ হতেই চাঁদনি এসে আমার গালে অকারণে একটা থাপ্পড় দিল। মাথায় খুব রাগ হওয়া সত্ত্বেও রবিনের বোন বলে কিছু না বলে গাড়িতে বসে পড়লাম। তারপর চাঁদনি তার পার্স থেকে টাকা বের করে দিল। আমি টাকাগুলো না নিয়ে বললাম, আপনার থাপ্পড়ে আমার গাড়ি ভাড়া পেয়ে গিয়েছি, আর টাকাগুলো আপনার কাছে রেখে দিবেন, আপনার বিপদের সময় কাজে আসতে পারে। কথাটা বলে গাড়ি নিয়ে বাসার দিকে চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলতে শুরু করলো, কোনো দিন তো সকালে ঘুম থেকে উঠতে দেখিনি, আজকে এত সকালে উঠে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? কোনোদিন সকালে উঠি না বলে কি আজকে উঠতে পারবো না নাকি? তাছাড়া সকালে সকালে ঘুম থেকে উঠলে শরীর মন সব কিছু ভালো থাকে। আম্মু আমার কথা শুনে মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর কপালে হাত দিয়ে বলল, তোর শরীর ঠিক আছে তো? আমার শরীরে আবার কি হলো? যখন তোর পরীক্ষা শুরু হতো তখন কত ডেকেছি সকালে একটু পড়ার জন্য, হাজারবার ডেকেও কোনো দিনও সকালে ঘুম থেকে তুলতে পারিনি। আর আজকে? এখন থেকে রোজ সকালে উঠবো। আমি ফ্রেশ হয়ে আসছি, খেতে দাও, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা, আমি নাস্তা করে রেখেছি, তুই ফ্রেশ হয়ে খেতে আয়। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আব্বু গাড়ি নিয়ে অফিসে চলে গেল। ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুক চালাচ্ছি, তখনই রবিন ফোন করে বলল, আন্টিকে বাসায় রেখে এসেছিস? হ্যাঁ, কেন, কোথায় তুই? আমি তোর সাথে কথা বলার পরেই বাসা থেকে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছিস? আপু শ্বশুরবাড়িতে, আপুকে নিয়ে তারপর বাসায় যাব। আর তুই রেডি হয়ে থাকিস, যাওয়ার সময় তোকেও সাথে নিয়ে যাব। আমি যেতে পারবো না রে। বাড়িতে অনেক মানুষ আসবে আপুর ছেলেকে দেখার জন্য,
আর তুই যাবি না এটা কি করে হয়? কোনো কথা না বলে রেডি হয়ে থাকিস, আমি তোকে যাওয়ার সময় নিয়ে যাব, কেমন? কথাটা বলে রবিন ফোনটা কেটে দিল। আমি বলতেও পারলাম না চাঁদনি আমার সাথে এমন খারাপ আচরণ করেছে। বিকেল হওয়ার আগেই রবিন তার বোন আর বোনের ছেলেকে নিয়ে আমার বাসার নিচে এসে ফোন দিল। আমি বাসা থেকে নিচে নেমে গাড়ি দিয়ে রবিনের বাসায় গেলাম। গাড়িতে আপু বসে থাকার কারণে লজ্জায় চাঁদনির বিষয়ে আর কিছু বলতে পারলাম না। বাসার ভিতরে প্রবেশ করতেই চাঁদনি আমাকে দেখে বলে উঠল, তুই এই বাড়িতে কেন এসেছিস? চাঁদনি, কাকে কি বলছিস তুই? তুমি জানো না ভাইয়া, সকালে এই ছেলেটা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। রবিন আমার মুখের দিকে তাকাতেই আমি বললাম, আব্বুর সকালে অফিস আছে, এটা তো জানিস নাকি? আমাকে বলল ব্যাগগুলো ভেতরে নিয়ে দিয়ে আসতে হবে, এদিকে টাইম মতো বাসায় যেতে না পারলে আব্বুর অফিসে যেতে দেরি হয়ে যাবে। তাই বললাম আপনি একটু ব্যাগগুলো কষ্ট করে ভেতরে নিয়ে যান। কিন্তু এই কথা বলার কারণেই থাপ্পড় দিয়েছিলাম। একটা সামান্য ড্রাইভার হয়ে আমার সাথে মুখে মুখে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? অয়ন কোনো ড্রাইভার না, আমার বন্ধু। সকালে আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই অয়নকে পাঠিয়েছিলাম তোমাদের আনতে যাওয়ার জন্য। বন্ধু? হ্যাঁ বন্ধু, এবার সরি বলো। যদি তোমার বন্ধু হয়ে থাকবে তাহলে আগে কেন বললো না? সেই কথাটা বলার সুযোগ কোথায় পেলাম? তার আগেই তো আমাকে ড্রাইভার মনে করে গাড়িতে উঠে বললেন চলুন। তারপর বলতে পারলেন না আপনি রবিন ভাইয়ের বন্ধু? ভাবলাম যেহেতু ড্রাইভার মনে করেছেন তাহলে আর পরিচয়টা না দেওয়া ভালো। সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনি রবিন ভাইয়ের বন্ধু। যদি বন্ধু না হতাম তাহলে কি কাজটা ঠিক ছিল? বুঝতে পারলাম না। যদি আমি রবিনের বন্ধু না হয়ে সত্যি একজন ড্রাইভার হতাম তাহলে আমাকে থাপ্পড় দেওয়াটা ঠিক ছিল, তাই তো? আসলে আমরা সবাই মানুষ, আমাদের যেহেতু পরিবার আছে তাহলে সমস্যাও থাকতে পারে, তাই না? আসলে আমি সত্যিই বুঝতে পারিনি। তুই কিছু মনে করিস না ভাই। আরে আমি কিছু মনে করিনি, আর যদি করতাম তাহলে তোকে আমি তখনই ফোন করে বলতাম। আন্টিকে ফোন করে বলছি আজকে তুই আমাদের বাড়িতে থাকবি, কেমন? না রে, আজকে আমি থাকতে পারবো না। আজকে রাতে অনেক এনজয় করব, সব বন্ধুদের আসতে বলেছি। আর তুই বলছিস থাকতে পারবি না? দাঁড়া, আমি আন্টিকে ফোন করে বলছি। রবিন আম্মুকে ফোন দিল। আম্মু ফোনটা রিসিভ করতেই রবিন সালাম দিয়ে বলল, আন্টি, আমি রবিন বলছি। হ্যাঁ বাবা বলো। আজকে আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে, অয়নকে থাকার জন্য বলছি, কিছুতেই শুনছে না। আচ্ছা অয়নের কাছে ফোনটা দাও। এই যে ধর, আন্টি কথা বলবে। রবিন থাকতে বলেছে, থাকবি না কেন? আসলে আজকে তাহলে রবিনের কাছেই থেকে যা, কালকে সকালে ঘুম থেকে উঠে বাসায় আসিস। তারপর আমি রোশনিকে নিয়ে একটু তোর মামার বাড়িতে যাব। সারাদিন পার করে দিলাম। বিকালে ছাদে বসে সবাই মিলে গল্প করছি, এমন সময় চাঁদনি এসে আমাদের মাঝে হাজির হয়ে গেল। আমি কি আপনাদের সাথে একটু আড্ডা দিতে পারি? কোনো সমস্যা নেই। চাঁদনি বলল কয়েকদিন এখানে থেকে পুরো শহরটা ঘুরে ঘুরে দেখবে। আড্ডা দেওয়া শেষে চাঁদনি আমার থেকে ফেসবুক আইডি চেয়ে বন্ধু হতে চাইল। আমিও তার রিকোয়েস্টের কারণে ফেসবুক বন্ধু হয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাড়িতে চলে আসলাম। আম্মু আর রোশনি মিলে মামার বাড়িতে বেড়াতে গেল। ডাটা অন করতেই ফোনে নোটিফিকেশান আসতে শুরু করলো। চাঁদনি আমাকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, প্লিজ একটু আসবেন রবিন ভাইয়াদের বাড়িতে। এখন হুম। হঠাৎ আমাকে দেখার ইচ্ছে হলো যে? বুঝতে পারছি না, কেন জানি চোখ দুটো আপনাকে খুঁজছে বারে বারে। আচ্ছা, বিকালে দেখা হবে। এত দেরিতে আসবেন? এখন একটু ঘুমাবো, রাতে ঘুম হয়নি। নাম্বারটা দিবেন একটু? আবার নাম্বার কেন? যদি জাগনা না পান তাহলে আমি ডেকে দিব। আমি নাম্বারটা দিয়ে ঘুমিয়ে পড়লাম।
বিকালে ফোনের শব্দে ঘুম থেকে উঠে দেখি চাঁদনি ফোন করেছে। আমি ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে চলে গেলাম রবিনের বাসায়। এতক্ষণ পরে আমাকে দেখে চাঁদনির মুখে হাসি ফুটল। কিছুক্ষণ থেকে বাসায় চলে আসলাম। চাঁদনির সাথে আমার ফেসবুকে ফোনে কথা চলতে থাকে। একসময় আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্ব হয়। এখন আপনি থেকে একজন অন্যজনকে তুমি বলি। চাঁদনি আমাকে ভালোবাসে সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। আমিও চাঁদনিকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। একদিন রবিনের বাসায় আমাকে ডেকে বলল, তুই কি চাঁদনিকে ভালোবাসিস? মানে হয়েছে, আর মানে মানে করতে হবে না। চাঁদনি কালকে চলে যাবে, তোর হাতে সময় একদমই কম। যদি সত্যি চাঁদনিকে ভালোবেসে থাকিস তাহলে আর দেরি না করে এক্ষুনি বলে দে। কিন্তু আর কিন্তু না। তুই কি ভেবেছিস তোদের ভালোবাসার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে? কোনো দিনও না। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবি। আমি রবিনকে জড়িয়ে ধরলাম। রবিন বলল, চাঁদনি ছাদে আমার জন্য অপেক্ষা করছে। আমি আর দেরি না করে ছাদে চলে গেলাম। চাঁদনিকে ভালোবাসার কথা বলতেই আমাকে জড়িয়ে ধরল। তারপর পরিবার একসময় আমাদের ভালোবাসার কথা জেনে সব কিছু মেনে নিল। বন্ধুর খালাতো বোনের সাথে প্রেম করার মজাটাই সত্যিই অন্যরকম। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।